সুন্দর প্রপার্টি খুঁজছেন, মনের মতো প্রপার্টি খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আমি আছি এই মুহূর্তে দমদম এয়ারপোর্ট থেকে মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্সে বাঁকড়াতে। এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো। যশোর রোড থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে কিন্তু আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা প্রপার্টি, লোকেশান লোকালিটি দুটোই খুবই সুন্দর। বাড়ির সামনে রাস্তা পেয়ে যাচ্ছেন প্রায় 14 ফুটের রাস্তা, ব্যাক সাইডে একটা 12 ফুটের রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা আপনাদেরকে দেখাবো। ব্যাক সাইডে গ্যারেজ আছে, এই দিকটাতে গ্যারেজ নেই। ব্যাক সাইডে যে 12 ফুটের রাস্তা সেখানে গ্যারেজ আছে। আপনারা যদি মনে করেন এই দিকটাতে গ্যারেজ করবেন সেটা কিন্তু করতে পারবেন। এই হচ্ছে বাড়িটার ফ্রন্ট। দেখুন এই জায়গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত যথেষ্ট বড় ফ্রন্ট আছে। আর বাড়িটা কিন্তু সাউথ ফেসিং প্রপার্টি আছে। এটা হচ্ছে বাড়িটার মেইন গেট। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। আর আইসি রিয়েল এস্টেট মানে হচ্ছে রেগুলার নতুন নতুন প্রপার্টির দুর্দান্ত ধামাকা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা হচ্ছে বাড়িতে ঢুকে এখানে একটা জায়গা পেয়ে যাচ্ছেন গেট থেকে, মেইন গেট থেকে ঢুকেই। আমি সাউথ থেকে ঢুকলাম, তো বেরোনোর সময় আপনারা সাউথের দিকে মুখ করে বেরোবেন, আর ঢোকার সময় উত্তর দিকে মুখ করে বেরোবেন। এই দিকটাতেও কিন্তু কিছুটা জায়গা আছে, দেখুন এই দিকটাতেও কিছুটা জায়গা আছে। আপনারা যদি মনে করেন সামনে এখানে পার্কিং করবেন সেটাও কিন্তু করতে পারেন। এই পাঁচিলটা ভেঙে দিয়ে সামনে কিন্তু পার্কিং করতে পারেন। আর এই দিকটাতেও কিন্তু আপনারা 2-3টে বাইক কিন্তু এখানে রাখতে পারবেন, যা জায়গা আছে। এবার আপনাদেরকে আমি ব্যাক সাইডে একেবারে নিয়ে যাব, কারণ ব্যাক সাইডের পার্কিংটা ফার্স্ট আমি দেখাই, তারপর আমি রুমগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা বাইরের দিক থেকেও যেতে পারবেন, আমি ভিতর থেকে যাচ্ছি, আপনারা চাইলে বাইরে থেকেও যেতে পারবেন। এইটা হচ্ছে ব্যাক সাইডে বেরোনোর রাস্তা। দেখুন এটা হচ্ছে, এখানে গেট আছে একটা। এই হচ্ছে ব্যাক সাইডে বেরোনোর রাস্তা। এই হচ্ছে একটা 12 ফুটের রাস্তা। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে 4 হুইলার পার্কিং, যথেষ্ট বড় পার্কিং আছে, যে কোনো গাড়ি রাখা যাবে। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এই দেখুন এটা রাস্তা আছে, 12 ফুটের রাস্তা আছে। আর সামনের রাস্তাটা হচ্ছে 14 ফুটের। লোন অ্যাভেলেবেল প্রপার্টি আছে, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন নিতে পারবেন। বাড়ির পেপার সল ওকে আছে। এইটা হচ্ছে ঢুকি ব্যাক সাইড থেকে গেটটা আছে। এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল আছে, চারিদিকে পুরো বাউন্ডারি ওয়াল করা আছে। ঢুকি এখানে একটা পাচ্ছেন বড় বারান্দা টাইপের। দেখুন অনেকটাই বড় একটা বারান্দা আছে, একদম মার্বেল ফিনিশ করা আছে, নিচটাও মার্বেল কমপ্লিট করা আছে। এখানে স্লাইডিং ডোর লাগানো আছে। সিলিং দেখুন খুবই সুন্দর। আর এইখানে একটা বড় বেডরুম। এই বেডরুমটা কিন্তু অনেকটাই বড় আছে। এই পজিশন থেকে, এই পাঁচিলটা থেকে, এই পাঁচিলটা প্রায় 13 ফুট, আর এইটা থেকে এইটা প্রায় 15 ফুটের মতো আছে। প্লাস হচ্ছে এই জায়গাটা আলাদা, মানে সব কিছু মিলিয়ে রুমটা কিন্তু অনেকটাই বড়। মানে এই পজিশন থেকে প্রায় 13x15 একটা বেডরুম, প্লাস এটা আলাদা। দেখুন একদম সুন্দর মার্বেল করা আছে, এসির পয়েন্ট করা আছে। এইখানে এসির পয়েন্ট করা আছে। এখানে একটা এসি ছিল, খুলে নিয়েছে। 2019 সালের বাড়ি এটা। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আসি, এখানে একটা ঠাকুরঘর আছে, সেটা দেখাবো। আমি যে গ্যারেজটা দেখিয়েছিলাম, মানে ব্যাক সাইডে যে গ্যারেজটা দেখিয়েছিলাম, গ্যারেজটার উপরে হচ্ছে ঠাকুরঘর। আর এইটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িটা এই পর্যন্তই, ঠাকুরঘরে ওঠার জন্য জাস্ট। এই হচ্ছে সিঁড়ি। ঠাকুরঘরটা দেখুন যথেষ্ট বড়। এখানে ঠাকুরের বেদি করা আছে, দেয়ালে টাইলস লাগানো আছে, নিচটা মানে সান আছে, সিমেন্টের আছে। ঠাকুরঘরটা অনেকটাই বড়। এটা প্রায় 12 আর এটা প্রায় 11, মানে 11x12 একটা ঠাকুরঘর, ভাবা যায় অনেক বড়। আপনারা যদি মনে করেন ছাদে একটা সাইডে ঠাকুরঘর করবেন ঈশান কোণে, সেটা করতে পারেন। এটা একটা বেডরুম করে নিতে পারেন। এটা হচ্ছে ঠাকুরঘর ছিল। টোটাল বাড়িতে বেডরুম হচ্ছে 5টা। এখানে একটা গেট আছে। এবার আসি সামনের থেকে, এবার আপনাদেরকে সামনে থেকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এখানে একটা কমন ওয়াশরুম আছে। আমি ব্যাক সাইড থেকে দেখাতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা কমন ওয়াশরুম আছে, নিচে টাইলস, দেয়ালে টাইলস লাগানো আছে, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। এখানে হচ্ছে কোমোড বসানো আছে, দেখুন। আর এবার আসি সেকেন্ড ওয়াশরুম দেখাও। এটাও কমন ওয়াশরুম, এটাও নিচে মার্বেল আছে, দেয়ালে টাইলস লাগানো আছে, কোমোড বসানো আছে। আর এইটা হচ্ছে কিচেন। এই দিকটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে লিভিং ডাইনিং এরিয়ার মতো আছে। এটা হচ্ছে কিচেনটা। কিচেনটা টোটালটাই গ্রানাইট পাথর দিয়ে কাজ করানো আছে। এখানে একটা বেসিংয়ের পয়েন্ট করা আছে। এখানে দেখুন টাইলসের কাজ করানো হয়েছে দেয়ালে। কিচেনটাও কিন্তু অনেকটাই বড়, দেখুন খুবই বড় একটা কিচেন। নিচে মার্বেল বসানো আছে,
মানে কিচেনটাও প্রায় এদিকে 10, এটা প্রায় 9 হয়ে যাবে। এই হচ্ছে কিচেনটা। আর এখানে একটা বাঙ্কারের মতো পজিশন করা আছে। এবার আসি ফার্স্ট বেডরুম দুটো দেখাবো। রোড সাইড বেডরুম আছে এই দুটো বেডরুম। আমি এই সাইড থেকে ভিডিওটা শুরু করেছিলাম ফার্স্ট। এখানে একটা আপনারা পাচ্ছেন ঢুকেই একটা বড় বারান্দা আর এই দুটো বেডরুম। একটা বারান্দা থেকে দুটো বেডরুম আপনারা যেতে পারছেন। বেডরুমগুলো কিন্তু খুবই বড়, 12x11 এক একটা বেডরুম আছে। নিচে মার্বেল বসানো আছে। আর সিলিংয়ের কন্ডিশন দেখুন, খুবই সুন্দর আছে সিলিংয়ের কন্ডিশন। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এই দিকটায় হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে। এটা প্রায় 12 আর এটা প্রায় 11, স্যার এটা 13 হয়ে যাবে। আর এখানে একটা আপনারা শু রাখার একটা স্টোর পাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এবার আপনাদেরকে উপরতলাটা দেখাবো। নিচতলাটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন হয়তো। আর এখানেও কিন্তু একটা গেট আছে বাইরে বেরোনোর মতো। উপরতলাটা নিচতলাটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। এবার আপনাদেরকে উপরতলা দেখাবো। সিঁড়িটা নর্মাল আছে সিমেন্টের, আপনাদের মার্বেল বসিয়ে নিতে হবে যদি মনে করেন। এই হচ্ছে উপরে উঠেই, সিঁড়ি থেকে উপরে উঠেই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া। এখানে একটা কিচেন পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে একটা কিচেন আছে, ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করানো আছে, দেয়ালে টাইলস লাগানো আছে, এখানে বেসিংয়ের পয়েন্ট করা আছে। এই হচ্ছে কিচেনটা। এবার আপনাদেরকে আমি পিছনে ছাদটা ফাঁকা, মানে অর্ধেকটা পিছনে ফাঁকা আছে আর হাফ পজিশনটা কিন্তু ওনারা মানে কনস্ট্রাকশন করা আছে। আপনারা চাইলে এইটাকে ভেঙে ব্যাক সাইডে রুম বাড়াতে পারবেন। এখানে জাস্ট একটা জানলার মতো পজিশন করে রেখেছে, এটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কমন ওয়াশরুম। উপরে কমন ওয়াশরুম একটাই। এই বাড়িতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম এই মুহূর্তে নেই। আপনারা যদি মনে করেন পিছন দিকে অ্যাটাচ ওয়াশরুম করবেন সেটা কিন্তু করতে পারবেন। নিচতলায় যে বেডরুমটা ছিল বড়, ওটাতে আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম করতে পারেন। এইটা হচ্ছে কমন ওয়াশরুম, নিচে মার্বেল, দেয়ালে টাইলস লাগানো আছে। আর ঠিক সেম নিচতলায় যেমন দেখিয়েছিলাম, সামনে বারান্দা আর বারান্দার সাথে দুটো বেডরুম। এই হচ্ছে সামনে বারান্দা আর দুটো বেডরুম হচ্ছে বারান্দা থেকে কানেক্ট করছে। দুটো বেডরুমের সাইজ সেম আছে, 12x11। আর এটা হচ্ছে 12x11। এটা হচ্ছে 12x11। এখানে একটা ওয়ার্ড্রপ করা আছে, সেম আছে। বাড়িটা কিন্তু সাউথ ফেসিং বাড়ি, তো খুবই সুন্দর হাওয়া পাওয়া যাচ্ছে। গরমের দিনে খুবই ভালো হাওয়া পেয়ে যাবেন আপনারা, যেহেতু লোকালিটিটা খুবই ভালো। আশেপাশে সব স্ট্যান্ডার্ড পরিবেশ, মানে সমস্ত বাড়িগুলো হচ্ছে এখানে একটা স্ট্যান্ডার্ড। আপনারা সামনে থেকে আসলে বুঝতে পারবেন। আর এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 85 lakhs। সামনাসামনি আসুন। 3 কাঠা 4 ছটাক জমির উপরে এই বাড়িটা আছে। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে, খুবই ভালো একটা পরিবেশ। দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন, নিজেদের মতো নিরিবিলি জায়গাতে থাকছেন, এয়ারপোর্টের কাছে পেয়ে যাচ্ছেন, খুবই ভালো পরিবেশ। এয়ারপোর্ট থেকে মাত্র 5-7 মিনিট আপনারা এই বাড়িতে পৌঁছাতে পারবেন। প্লাস যশোর রোড থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথে এখানে পৌঁছে যাবেন। এই হচ্ছে ব্যাক সাইডের ছাদটা, যেটা এখন উপরটা কনস্ট্রাকশন হয়নি। কলমগুলো দেখুন দাঁড়িয়ে আছে। এখানে একটা জলের ট্যাঙ্কি রাখা আছে। এই হচ্ছে প্রপার্টিটা। মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আশা করি। এবার সামনাসামনি আসুন, দেখুন, ভালো লাগবে। তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কেমন কি। আর এরকম প্রপার্টি যদি আপনারা সেল করতে চান, তাহলে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আমার নাম্বার আছে পার্সোনাল। আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করুন, দেখবেন ইমন চৌধুরী নাম লেখা আছে। পার্সোনালি আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন হচ্ছে ফন্টটা কত সুন্দর, খোলামেলা একটা পরিবেশ, আলো বাতাস হাওয়া সব কিছু সবসময় পাচ্ছেন। তো আজকের মধ্যে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।